গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা চাইলে অ্যানিমেশন ইউজ করতে পারি, এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা চাইলে স্টপ এবং কলব্যাক ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা আমাদের এখানে কোডে চলে যাই। তো স্টপ কি কাজ করে? স্টপটা কাজ করে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে একটা ব্রেক নিয়ে আসবে, অর্থাৎ আপনি যতটুকুই কাজটা করেন না কেন, আপনি যদি স্টপ ইউজ করেন তাহলে সেটা ওইখানেই স্টপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো সেইটা বোঝার জন্য আমরা যদি এখানের মধ্যে দেই যে ডিভ বক্সের ওয়েট হচ্ছে এখানে 100% দিছিলাম, বাট এখানে আমি দিই হচ্ছে, আচ্ছা থাক, এতটুকুই থাক, 100% থাক। এখানের মধ্যে আমি একটা ক্লিক ফাংশন অ্যাড করি, কিংবা ক্লিক ইভেন্ট ডট বাটনে যখন আমরা ক্লিক করব, ক্লিক একটা ফাংশন আনবে ফাংশন। তো সেখানের মধ্যে আমরা কি করব, সেখানে আমাদের একটা অ্যানিমেট করতে হবে। ঠিক আছে, ডট, আমরা কিন্তু অ্যানিমেট গত টিউটোরিয়ালের মধ্যে শিখেছি, তো এখন আমি চাইলে অ্যানিমেট ইউজ করতেই পারি। ডট বক্স অ্যান্ড অ্যানিমেট, এখানের মধ্যে অ্যানিমেট করতে হবে আমাদেরকে। ওয়েট হয়ে যাবে হচ্ছে 50%। আচ্ছা, তো এটা হবে হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের এখানে হবে। আচ্ছা, দেখি আমরা টেস্ট করি একটু। এটা আস্তে 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 50% হয়ে গেল। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা বুঝলাম। এখন এখানে যদি আমি একটা স্টপ নামের একটা ফাংশন ইউজ করি, সেক্ষেত্রে এটা আর হবে না। ঠিক আছে, তো কেমনে সেটা? আচ্ছা, তো আমরা আরেকটা যদি এখানে ইভেন্ট অ্যাড করি, ধরেন ডট বক্স, এটার মধ্যে আমরা ধরেন মাউস এন্টার, ঠিক আছে, মাউস এন্টার করলে একটা ফাংশন চলবে, ফাংশন। আর সেই ফাংশনের সাথে সাথে আমাদের যে বক্সটা থাকবে ওইটা যে আস্তে আস্তে কম হচ্ছিল, সেটার জায়গায় স্টপ হয়ে যাবে। ঠিক আছে, যতটুকুতে থাকবে মাউস এন্টার হওয়ার সাথে সাথে স্টপ হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা করব এখানের মধ্যে। জাস্ট এটা নিয়ে আসি এবং বাকি সম্পূর্ণ জিনিস সবগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা এর আগে থেকে ইউজ করেছি। টপ স্টপ, ওকে দিলাম, এটা আসছে। যখন আমি এটার উপর নিব স্টপ। ঠিক আছে, যে কোনো কিছুর মধ্যে আপনি যদি একটা ব্রেক দিয়ে দিতে চান, যে এতটুকু হয়ে কাজটা আর হবে না, যে কোনো একটা কাজ যদি আসে তাইলে হবে না। ধরেন কেউ ক্যান্সেল করে দিল কোনো কিছু, হ্যাঁ, তো ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে আপনি জিনিস স্টপ করে ফেলতে চাচ্ছেন, সেখানে যদি আপনি যে অ্যানিমেশনটা হচ্ছে সেখানের মধ্যে যদি আমি অন্য একটা কিছু ক্লিক করে ফেলি তাহলে স্টপ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এটা স্টপ হয়ে যেতে পারে। যেমন এখানে আছে কি, এখানে আছে চেঞ্জ, এখানে যদি আমি লিখি এটা হবে, ঠিক আছে, ক্লিক করলে এটা হবে। আর এখানে স্টপ, আমি আরেকটা বাটন তৈরি করেও চাইলে করতে পারি। তো বাটন আমি তৈরি না করলাম, আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজ করে। তো এখানে যদি আমি দিতাম ক্লিক, তাইলেও কিন্তু কি অবস্থা হইতো, ক্লিক, আর এখানে একটা বাটনের জায়গায় আমি যদি এখানে আরেকটা বাটন নিতাম, সেই তৈরি করাই হয়ে যাচ্ছে। বাটন 2, ঠিক আছে, তো বাটন 2 নাম দিব আমি হচ্ছে কি, স্টপ। বাটন এখানে ক্লিক করলে এটা অ্যানিমেট হবে এখান থেকে এতটুকু 50%। আর যদি বাটন 1-এ ক্লিক করে, বাটন 2-তে ক্লিক করে, তাহলে এটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখানে দিয়ে চেঞ্জ শুরু হচ্ছে, এটা দিলে স্টপ, চেঞ্জ হচ্ছে, স্টপ, চেঞ্জ হচ্ছে, 50% শেষ। ঠিক আছে, তো জিনিসটা আমরা আসলে বুঝতে পারলাম যে স্টপ কীভাবে কাজ করে। স্টপ হচ্ছে জেনারেলি কোনো কিছুর মাঝখানে যদি আমি স্টপ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা ওইখানে ব্রেক হয়ে যাবে, ওইখানেই ওই জিনিসটা ব্রেক করে ফেলবে এবং ওইখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো কোনো কোডের মাঝখানে যদি আপনি কোনো কিছুকে থামাই ফেলতে চান, সেই ক্ষেত্রে মানে এরপর থেকে আর কোড রান হবে না এরকম যদি করে ফেলতে চান, তাহলে আপনি স্টপ দিতে পারেন। অর্থাৎ পার্টিকুলার যে জিনিসটা আপনি করাচ্ছেন সেই জিনিসটা স্টপ করতে চাইলে শুধুমাত্র আপনি স্টপ ইউজ করবেন। ওকে, এরপর যদি আপনি অন্য কিছু দেন তাহলে অন্য কিছু হতে থাকবে আর কি। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কল ব্যাক যে ব্যাপারটা আছে সেটা। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই জন্য আমি এই বাটনটা আমি ডিলিট করে দিই অ্যান্ড ক্লিক বাটনে ক্লিক করলে, আচ্ছা ঠিক আছে, এটা রাখি। আর
এটুকু আমরা ডিলিট করে দিই। আচ্ছা, স্টপ আমরা জিনিসটা দেখলাম, এখন হচ্ছে আমাদের কল ব্যাকের যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো কল ব্যাকের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম যদি কোনো কাজ করে সেটা হবে হচ্ছে কল ব্যাক। ঠিক আছে, কোনো একটা জেনারেলি আমরা যদি কিছু কাজ করতে দেই সেটা কাজ হইতে থাকবে শেষ হইলে তারপর আরেকটা কিছু হবে। আচ্ছা, সেটা আমরা দেখি। তো এখানে আমি কি করছিলাম, জেনারেলি কন্ট্রোল এটা এটা আমরা দেখেছিলাম। ওকে ফাইন। আচ্ছা, যখন ক্লিক করবে উইথ 50% হতে থাকবে। ঠিক আছে, তো এরপরে আপনি এখানে চাইলে কমা দিয়ে একটা ফাংশন অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তো একটা ফাংশন অ্যাড করে দিলে সেই ফাংশনটা হয়ে থাকবে ফাংশন, এটা হচ্ছে অ্যানাদার ফাংশন অন্য একটা কাজের জন্য। তো এখানের মধ্যে যদি আমি কল ব্যাক ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখবো হচ্ছে, ধরেন একটা অ্যালার্ট বক্স দিবে, আই এম ডান। ঠিক আছে, ফ্রেশ। ওকে, ইটস নট ওয়ার্কিং হোয়াই। আচ্ছা, আমরা এটা এখানে লিখে বলছি না। ঠিক আছে, এটা জাস্ট চেঞ্জ হচ্ছে অ্যান্ড এটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমাদেরকে কি নিয়ে দিল, সেটা হচ্ছে আই এম ডান। ঠিক আছে, তো কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পরে এখানে যদি আমরা কোনো আরেকটা ফাংশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি। আচ্ছা, তো আমরা যদি এখানে অ্যানিমেট না দিয়ে অন্য কিছু দিতাম তাইলেও কিন্তু সেই একই অবস্থায়। তো এখানে যদি আমরা অ্যানিমেট না দিই, এখানে যদি আমরা দেই হাইড, ঠিক আছে, হাইড হবে হচ্ছে কতক্ষণের মধ্যে, হাইড হবে হচ্ছে 5 সেকেন্ডে, কি 5 সেকেন্ড না বেশি হয়ে যায়, 2 সেকেন্ডের মধ্যে। এরপর একটা ফাংশন আসবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। একটা কাজ শেষ করার পরে আমাদেরকে কিছু একটা জানাবে কিংবা কিছু একটা হবে। তো কি হবে, আই এম চেঞ্জিং, এখানে যে H1 আমি নিয়েছিলাম সেটাকে আমি এখানে যদি দেই, কিছু দিতে হবে না কারণ আমরা অলরেডি H1 ইউজ করেছি। H1 কোথাও আমরা ইউজ করি নাই। তো এখানে আমি যদি লিখি H1 এবং সেকেন্ডের মধ্যে আমি যে কোনো একটা চেঞ্জেস নিয়ে আসবো। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি সিএসএস সেট করব, সিএসএস ফন্ট সাইজ 200 পিক্সেল। ঠিক আছে, চেঞ্জেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 100 পিক্সেল যদি দেই তাহলে একদম ছোট হবে না, এখানে আমরা দিব হচ্ছে 50 পিক্সেল, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো কাজ একটা হচ্ছে গেল, তারপর এটা বড় হয়ে গেল। ঠিক আছে, তো দুইটা কাজ যদি আমরা যদি একটা কাজ করি এবং সেই কাজটা শেষে আমরা অন্য কিছু করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে কল ব্যাক ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে কল ব্যাক ফাংশন ইউজ করার সিস্টেম। ঠিক আছে, তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে আমরা চাইলে স্টপ এবং কল ব্যাক ইউজ করতে পারি এবং এগুলো কিভাবে কাজ করে। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে চেইনিং। ঠিক আছে, তো এটা আমি নতুন এড করেছি এখানের মধ্যে। তো চেইনিং আমরা দেখবো চেইনিং কিভাবে ইউজ করতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।